উপর যে ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। তো ভরসা মনে হয় ভরসা করছে, কিন্তু মনের ভিতরে ফাঁক রয়েছে আর নিজেও টের পায় না। একজন খুব দক্ষ তীরন্দাজ তো সে তার দক্ষতা দেখাবার জন্য একটা প্রদর্শন অনুষ্ঠান করেছে। আর দূর ছোট্ট বিন্দু, তো ওই বিন্দুতে সে তীর দিয়ে মারবে দাবি করল। উপস্থিত যারা ছিল তার অনেকে বলল যে এটাকে সম্ভব, ছোট্ট বিন্দুতে আশেপাশে হতে পারবে, তো হুবহু ওটাতেই পড়বে। তো মারলো আর হুবহু ওটাতেই পড়বে। অবাক হলো, হ্যাঁ এটা লেগে গেছে, কিন্তু আসলে বাই চান্স ওই যেটা পারে ও আসলে যে তার আশেপাশে বেশি দূর যাবে না, হুবহু ওটাতেই। কয়েকবার মারলো, কয়েকবার পড়লো। তো যে সন্দেহ করছিল দু তিনবার কয়েকবার দেখার পরে সে বললো না মেনে নিয়েছে, ঠিকই পারে। ওইটা আমি ধারণা করি যে এরকম পারবে। কোরআয়াতিন হয়ে গেছে, কোরআয়াতিন কয়েকবার মেরে দেখালো, এরপরে তার সন্দেহ করার কোনো অবকাশ নেই। খেলা দেখতে এসেছে সে, তার ছেলেকে সাথে করে নিয়ে গেছে। তোমার ছেলেকে এখানে দাঁড় করাও, তার মাথার উপর একটা আপেল বসাও, আর আমি তীর দিয়ে আপেল নামিয়ে দেবো। ওইটা তার অত দূরে নয়, অনেক কাছে। আর ওটা তো ছোট বিন্দু নয়, আপেল অনেক বড়। সেই তুলনায় মাথা থেকে আপেল ফেলে দেওয়া অনেক সহজ। রাজি হয়, আপনি মানি তারপর দেখাবার কি দরকার, বিশ্বাস করলাম তো। বিশ্বাস যখন করলেন যে এবার করে দেখেন না, না আমি বিশ্বাস করেছি, দেখাবার দরকার নেই। বারবার বলছি বিশ্বাস করছি, কিন্তু ছেলেকে দেয় না। আসলে বিশ্বাস করে, যদিও কয়েকবার দেখেছে, কিন্তু একটু সন্দেহ রয়েছে, বলা যায়। তোর মনের ভিতর সন্দেহ, মনে হয় যে আল্লাহর উপর আমরা বিশ্বাস করছি, ভরসা করছি, কিন্তু সময় দেখা যাবে যে কোথাও কোন ফাঁক রয়ে গেছে, ধরা যাচ্ছে না। সেই জন্য আল্লাহর উপর ভরসা করা এটা বড় মেহনত করে শিখতে। যতক্ষণ পর্যন্ত তার এদিক ওদিক একটা অবলম্বনের ক্ষুদ্রতম সম্ভাবনা আছে, সে অবলম্বনকে সে তার চিন্তা থেকে বাদ দিতে পারে। প্রচলিত কথা আছে, শুনেছি, পানিতে যারা ডুবে যায় কোনো কারণে, যদি আশেপাশে কিছু না পেয়ে কচুরি পানা পায়, ওইটা কেউ নাকি আশ্রয় হিসেবে অবলম্বন হিসেবে ধরতে চায়। আর যখন পরবর্তীতে তাকে উদ্ধার করা হয়, এরকম নাকি পাওয়া যায় যে কেউ ঘাসের পাতা, কেউ কচুরি পানার পাতাকে একেবারে আঁকড়ে ধরে রেখেছে। আর কিছু না পেয়ে স্বাভাবিক অবস্থায় সবাই যায় এই কচুরি পাতা দিয়ে বাঁচা যাবে নাকি, কিন্তু কিছু যখন পায় না, তো সেটাকেও চেষ্টা করে। তো মানুষ অবলম্বন ছাড়তে পারে, অথচ সে মুসলমান, নামাজ পড়ে, আল্লাহ ভরসা করে, সে কথাই বলে। আর একেবারে যে বিশ্বাস করে না তাও নয়, কিন্তু কিছু ফাঁক রয়েছে। ওর আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে আল্লাহ তাআলা পুরা তার নিজ দায়িত্বে নেবেন, আল্লাহর উপর ভরসা যাকে দিয়ে করাবেন, আল্লাহ তাআলা তাকে এই তাওয়াক্কুল শিখান। আর শিখাবার রাস্তা হলোই যে যেখানে যেখানে ওর ভুল ত্রুটি আছে সেখানে আল্লাহ বন্ধ করে দিন। এটা ছাত্রকে মাস্টার শেখায়, ওর দুর্বলতাকে তার বোঝার চেষ্টা করে, সেই থেকে শেখায়। মনোযোগের অভাব যেখানে আছে সেখানে বন্ধ করে। জানালা দিয়ে তাকাচ্ছে, বাইরে ছেলেরা ফুটবল খেলছে, জানা বন্ধ করে। এটা ওই মাস্টারের সাহায্য এবং কর্তব্যের অংশ।
সে যে পড়াচ্ছে শুধু অঙ্ক দেখিয়ে দিলেই হলো না, ওর মনোযোগ যেন থাকে। সেই জন্য এটাও তাকে সাহায্য করার একটা অংশ, যে তার যেখানে যেসব জায়গায় তার মনোযোগ নষ্ট হচ্ছে ওইসব পথ বন্ধ করে। মাস্টার সেটা করে, লক্ষ্য করলো যে ফাঁকে ফাঁকে ওইদিকে তাকাচ্ছে, ওই জানা বন্ধ করেছে। আল্লাহ তাআলাও যখন কারো দায়িত্ব নেন তালিমের তরবিয়তে, আল্লাহ তাআলাও বোঝেন যে কোথায় কোথায় ফাঁক আছে, সেই ফাঁকগুলো বন্ধ করে। আর বিভিন্ন আসবাবের ফাঁক থাকে। তো মানুষের আচরণ হলো যে যতক্ষণ পর্যন্ত সে তার কাছে কোনো আসবাবের কিছু সম্ভাবনা থাকে জাহির, ওটার উপর বেশি ভরসা করে। আর বলে হ্যাঁ আল্লাহও ভরসা করছি, তবে কিন্তু এটাও এরকম অজান্তে মনে হচ্ছে। গ্রামের গল্প আছে, গরু কিনতে যাচ্ছে, কেউ জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছে, যে গরু কিনতে। আল্লাহ আল্লাহ ভরসা, ইনশাল্লাহ কিনবো। পকেটে টাকা আছে, হাটে গরু আছে, এর মধ্যে আবার আল্লাহ ভরসা কি আছে? গেল হাটে, গরু কিনবে, টাকা টাকা নাই, পকেট মার তার কাজ করে ফেলেছে। কি আর করবে, গরু কিনা তো হলো না, ফিরে আসতো। সেই লোকের সাথে আবার দেখা, যে কি বার গরু কিনেছো নাকি? না, ইনশাল্লাহ কিনতে পারিনি। টাকা পয়সা সব চলে গেছে, এখন ইনশাল্লাহ বলছে। যত মূলধন ছিল তো টাকা আছে। তো এটা সব মানুষেরই মোটামুটি এক অবস্থা। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে নির্বাচন করেন, যাকে নির্বাচন করেন তাকে পথ দেখান। ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ যাকে চান তাকে নিজের জন্য নির্বাচন করেন, আর যে পথ দেখতে চায় আল্লাহ তাআলা তাকে পথ দেখান। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্বাচন করলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম পথ দেখতে চান, তো আল্লাহ তাআলা পথ দেখালেন। কিভাবে? মরুভূমিতে পাঠালেন, নিজেই পরিচয় জায়গার পরিচয় দিলেন যে এমন জায়গা যেখানে চাষাবাদ হয় না, বাগান টাগান হওয়ার কোনো প্রশ্ন নেই। কেন? লিওকে মুসলা নামাজ কাজ করে মরুভূমি দিকে ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ কাজ করেন। চাষাবাদ নাই, মাটি নেই, কোথাও কোনো পানি নেই, বলো সব দিকে। তারপর আল্লাহ বলেন এখন দোয়া করো, দেখি যে আল্লাহ তুমি আমার আওলাদকে ফল খাওয়া। ছিলেন আগে ফলের দেশে, শাম দেশে, খুব ফলের দেশ এটা। পাঠালেন মরুভূমিতে, আর মরুভূমিতে আসার পরে এখন দোয়া করছেন যে আল্লাহ ফল খাওয়া। তো ফল যে খাবে, ফলের জন্য গাছের প্রয়োজন। দাঁড়িয়ে বাইরের সামনে পিছনে কোনো গাছ নেই। কাউকে স্বপ্নে দেখলো যে তাকে তার গাছে ফল এসেছে, তার বাড়িতে একটা আম গাছ আছে, আম স্বপ্নে দেখলো তার গাছে গাছে একটা আম গাছ আছে, কিন্তু মরা। ও ভাববে, স্বপ্ন বিশ্বাস করবে যে আল্লাহ তাআলা বলেছে হবে, কিন্তু ওলি আল্লাহ বললেন স্বপ্ন দেখলো, তার যে কোনো কারণে বিশ্বাস হলে যে আল্লাহকে দেবে, আল্লাহ দেবে, এগুলো বিশ্বাস করতে আল্লাহ দেবে। কিন্তু সে নিজে থেকেই সাথে সাথে এটাও হবে যে তাহলে কোন গাছে, তো ওই গাছ একটা আম গাছ আছে ঠিকই, তো ওইটা মরা। তারপর যে অনেক সময় গাছ দেখে মনে হয় মরা, আসলে মরা নয়। আমরা পাতা টাতা পড়ে যাই, কিন্তু আবার দেখা যায় যে বসন্তকাল এলে পাতা গজায়, তো ওইটাতেই আসলে ওই গাছে হয়তো আসলে মরা না, পড়লে আসবে। তারপর ওই গাছ ঠিকই মরে গেল, তুই কেটে ফেলল। আছে এটা কাঁঠাল গাছ। তারপর ভাববে যে আল্লাহ তো কুদরতওয়ালা, আল্লাহর জন্য কাঁঠাল গাছে দেওয়া কোনো সমস্যা নেই, আল্লাহ তুমি কাঁঠাল গাছই আম দেবে। গাছ কিন্তু ছাড়ছে না, এই কথা তো বলতে পারতো, আল্লাহ তাআলা পেটি এমনি দিয়ে দেবে, কিন্তু ঘুরে ফিরে এটা গাছের ধরবার চেষ্টা করছে। আম গাছ নাই, আমরা গাছ যদি থাকে আমরা গাছেও আসতে পারে, আল্লাহর জন্য কোনো কঠিন জিনিস নয়। আমরা গাছে নাই, তো কাঁঠাল গাছ আছে।
তো কাঁঠাল গাছও যদি না থাকে তো সে মধ্যে যদি কদু গাছইও দাম ধরবে, কোনো কিছুই যদি না তাহলে সেগুলো বলছে আল্লাহ দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন জায়গায় পাঠিয়েছে যেখানে না খেজুর গাছ না কদু গাছ না কোনো গাছ, ভালোই ভালো সব দিকে। আর সেই জায়গায় বলছেন যে এখন ফলের দোয়া করেন, দোয়া করলেন। কিন্তু এই দোয়া আদায় কিভাবে হবে ওটা কোনো সুযোগ। মানুষের নিজেকে দরকার, ছেলে এমএ পাস করেছে তো দোয়া চাই, ওর প্রয়োজন থাকা খাওয়া, থাকতে পারি খেতে পারি, খোদা কষ্ট না পাই ইত্যাদি, এগুলো প্রয়োজন। এগুলোর জন্য সে চিন্তা করে টাকার প্রয়োজন, টাকার জন্য চিন্তা করে যে চাকরির প্রয়োজন। তারপরে দোয়া করবার সময় ও সোজা ফাইনাল যেটা দোয়া করতে পারতো, তাহলে তারা যেমন আমাকে সুখে খাওয়া এই দোয়া করে, ওই দোয়া করে ওরা ধরেন যে দোয়া করে আমার জন্য একটা চাকরি হয়ে যায়, ওই অবলম্বনটা নিজেই বানায়। আর দোয়াও ওইটার মধ্যে যার চাকরি, যার কোনো ডিগ্রি ফিগ্রি কিছু নেই, সে দোয়া করে যে তবুও যে কিছুটা হয়ে যায়। তো মানুষ অবলম্বন হচ্ছে ওর তাওয়াক্কুলের প্রধান বাধা। ওর চিন্তায় ঘুরে ফিরে গিয়ে করে এটা অবলম্বনের সাথে লেগে যায়, আর ঠিক আল্লাহর উপর ভরসা করতে পারে না, বাইরে এটা অন্তরায় হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা এটা দূর করবার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন যে মরুভূমিতে এমন জায়গায় যাও যে সামনে ডানে বায়ে পেছনে জাগিয়ে একটা গাছ দেখতে চাও, একটা গাছ দেখতে পাবে, ওখানে গিয়ে ফলের ব্যাপার। আর দুনিয়ার মানুষের জন্য বুঝে নেয় যে আল্লাহ দিয়ে, আর তা না হলো আল্লাহ দিয়ে সেটাও মানবে, আবার সাথে সাথে অন্য একটা আসবাবের সাথে জড়িত হবে। আল্লাহ খুব বড় কুদরতওয়ালা, আল্লাহ চাইলে আল্লাহকে বৃষ্টি নামে, কথা মানলো। এক হুজুরের কাছে গেল, যে গিয়ে বলল যে এটা কি ঠিক? আল্লাহ দিতে পারে, কিভাবে দেবেন? তো হুজুর তাকে তরতিব শিখে দিলেন, খুব ভালো করে পাক সাফ হয়ে ওযু করবে, তারপর 2 রাকাত নামাজ পড়বে, তারপর দোয়া করবে আল্লাহ যেন বৃষ্টি দান করেন। কিন্তু একটু খেয়াল রাখবে শ্রাবণ মাস হলে ভালো। ও দোয়াও করলো, বৃষ্টিও হলো শ্রাবণ মাসে, কিন্তু ওইটা মনের মধ্যে একটা চোখে হুজুর আবার শ্রাবণ মাসে এটা শর্ত করে লাগায়। আল্লাহ কাছে চাইতে হবে, জিজ্ঞেস করেন যে শ্রাবণ মাসে শর্ত করে লাগায়, এই জাতীয় দোয়া শ্রাবণ মাসে বেশি কবুল হয়। তো কোন জাতীয় দোয়া কোন মাসে কোথায় কবুল হবে? ওই চাকরির জন্য 2 জন আছে, একজন পাঠশালা পাস করে আর একজন এমএ পাস, আর অ্যাডভার্টাইজমেন্টে শর্ত লাগিয়েছে যে কমপক্ষে মেট্রিক পাস হতে হবে। তো দোয়া করবার সময় যে পাঠশালা পাস করেনি ওর জন্য এই চাকরির দোয়াই করবে না, কারণ এই জাতীয় দোয়া মেট্রিক ফেলের জন্য হয় না। কমপক্ষে মেট্রিক পাস থাকলে তারপর এই জাতীয় দোয়া হতে পারে। কোন দোয়া কোন ক্যাটাগরি সন্দেহ রয়ে গেল যে শ্রাবণ মাসের কারণে। আরেকজনের কাছে গেল, গিয়ে তার আবার ওই প্রশ্ন, ওই হুজুর বুঝলেন তার সমস্যাটা কোথায়, বলে হ্যাঁ হয় বৃষ্টি নামে, করে দেখান। তখন ছিল শ্রাবণ মাস। হুজুর বললেন যে এখন হবে না, কবে? চৈত্র মাসে। চৈত্র মাসে আসে, চৈত্র মাসে গেল, তখন 2 রাকাত নামাজ পড়লেন, দোয়া করলেন, বৃষ্টি হলো, তো মানল। শ্রাবণ মাসে এই জন্য করেন, শ্রাবণ মাস করলে ওই ধাঁধা রয়েই যায়। আল্লাহ তাআলা মরুভূমিতে পাঠালেন ফলের দোয়া করা হতো। সাবদেশে যদি এই দোয়া করাতেন, এভাবে দোয়া করতেন আর ফল পেয়েও যেতেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন যে ঠিক আছে আল্লাহ দিয়েছে, কিন্তু বাকি পরবর্তী পাবলিক বলতো যে কিন্তু জমিটা উর্বর।
ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াও খাটেন আর দোয়া জমিও ওর উপর এই দুটো মিলে তারপর ফসল বের হয়েছে কিন্তু যাতে এর সাথে অন্য কিছু লাগাতে না পারে আল্লাহ তাআলা ওই দোয়া করাবার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে মরুভূমিতে পাঠান মরুভূমিতে পাঠিয়ে গিয়ে তারপর দোয়া করেছেন পরে দোয়া করেন এই অবলম্বনের ছোট বাচ্চা আল্লাহ তাআলা মনটাকে খালি করে তাকে পবিত্র করেন দুনিয়ার সব জিনিস মধ্যে ভেজাল মুক্ত করা অত্যন্ত জরুরি কেমিস্ট্রি প্যাথোলজি ল্যাবরেটরি এইসব জিনিসে লেখা ছিল প্রথম শিক্ষা হচ্ছে যে কেমন করে টেস্ট টিউব ধুইতে হয় এটা প্রথম শিক্ষা বিকার টেস্ট যেগুলো আছে এগুলো ধুতে হয় কেমন করে এটা প্রথম শিক্ষা ধোয়ায় যদি ঠিক মতো না থাকে তারপরে কোনো টিউবের মধ্যে রক্ত দিয়ে পরীক্ষা করতে এলো একজনের রক্ত পরীক্ষা করবে আরেকজনের রোগের রিপোর্ট দেবে কারণ ওটা মধ্যে আগে থেকে ছিল ধোয়া হয়নি ভালো করে সেটা রিপোর্টে দিয়ে দেবে কিন্তু রিপোর্ট এটা আসলে এই রক্তের নয় আগে যে যেটা ছিল ওখান থেকে এসে তো যাতে অন্য কোনো ধরনের কোনো ভেজাল না হতে পারে এটা অত্যন্ত দিনের মধ্যেও সর্ব অর্থে প্রথম ধাপ হচ্ছে পাহাড় পবিত্র যত কিতাব আছে আকাইদের সাধারণত বেশিরভাগ কিতাবের মধ্যে সাধারণত প্রথম অধ্যায় থাকে আকাইদের পরেই তারপর থাকে তাহার তারপর থাকে ইবাদত তাহার মানে পবিত্রতা অর্জন তো ওই ল্যাবরেটরি যেরকম প্রথম ধাপে থাকবে যে কেমন করে ওটাকে পবিত্র করতে হয় স্টেরিলাইজ কেমন করে করতে হয় সেই জন্য শুধু ধুলে হবে না ভালো করে ধোয়ার উপর সেই ধোয়ার উপর বহুত ট্রেনিং আছে তো ওরকম এই শেখাতেও ওরকম তাহার ভালো করে শিখতে এক হলো জাহিরি তাহারত শেখা ওযু গোসল আর আরেক হলো যে মনকে পবিত্র করা যাতে এই মনের মধ্যে অন্য কিছু মিশন না পড়ে করে থাকো তো কোরআন শরীফে বাইরে থেকে স্পর্শ করবার জন্য জাহিরি ওযু শর্ত লা ইয়ামাসসিল তাহারু আর কোরআন শরীফের অর্থ বুঝতে পারার জন্য তাকওয়া শর্ত এই দুই তাহারত যদি পবিত্রতা না থাকে ছুটেই পারে আর তাকওয়া না থাকে তো মন পবিত্র না থাকে বুঝতে পারবে হুদালিল মুত্তাকিন তো ওই পবিত্রতা অর্জনের জন্য বড় লম্বা মেহনত ইব্রাহিম আলাইহিস সালামকে কোথায় শাম দেশে কোথায় মরুভূমি ইব্রাহিম আলাইহিস সালামের ওযু এটি এক ধরনের আভ্যন্তরীণ ওযু ইব্রাহিম আলাইহিস সালামের এই ওযু বড় কঠিন ওযু ছিল যে শাম দেশ থেকে মরুভূমিতে পাঠিয়েছেন ওযু করার আর সব নবীদের সব আল্লাহওয়ালাদের বড় অংশ হলো ওই ভিতর থেকে অন্য জিনিসকে সরা যেটা বসে কোনো না কোনোভাবে নির্ভরশীল যেটাকে সে অবলম্বন মনে করে হিন্দুস্তানের বালখিতাতে বহু নাম করা অতীতের একটা ঘটনা হযরত মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাকে বিভিন্ন জায়গায় এটাকে আলোচনা করেছেন হিন্দুস্তানের বহুত বড় ওলি আল্লাহ ছিলেন আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিশিষ্ট খলিফা ছিলেন নিজামুদ্দিন বালখি রাহমাতুল্লাহ আলাইহি বালখি উনি হাতে খেলাফত বালখি ওনার ছেলে আবুল হাসান গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি তো ছেলে আবুল হাসান গঙ্গোহী উনি ওনার বাপের খলিফা নিজামুদ্দিন বালখির কাছে উনি যখন পীরজাদাকে পেয়েছেন মানে পীরের ছেলে তো যত ধরনের সম্মান কাজ আদর যত্ন সম্ভব হয়েছে আরো বেশি খুব করেছেন সব কিছু করার পরে অনেকদিকে থাকলেন তো ফিরে আসবেন তো ওনাকে দূর পর্যন্ত একেবারে শহর প্রান্ত পর্যন্ত আবুল হাসান গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বাপের খলিফা
যিনি ওনার মেজবান এত আদর যত্ন করলেন, ওনাকে বললেন যে আমি তো আসলে এটার জন্য আসিনি, অর্থাৎ এই আদর পাওয়ার জন্য এখানে আসিনি। তো কেন এসেছিলেন? আমার বাপের কাছ থেকে আপনি যে সম্পদ এনেছেন সেই সম্পদের ওটা দিন, আদর নয়, দিন, দিনের সম্পদ। এই কথা যখন বললেন তো ফিরিয়ে নিলেন। আর আগের আচরণ মোটেই একেবারে বিপরীত। তখন যেমন আদর ছিল এখন তো ঔষধ, কঠিন পরিশ্রম, নাচ, বিশ্রামের সময় নাচ, পেট ভরা খাওয়া, বহুদিন চলল, খুবই কঠিন সাধনা। অনেকদিন পরে একটু দেখতে চাইলেন যে ওজুটা হলো কিনা, পবিত্রতা অর্জন হয়েছে কিনা একটু দেখতে চাইলেন। কিভাবে? তো মেথর যে ময়লা নিয়ে যায় তাকে বললেন যে ময়লা নিয়ে যাওয়ার সময় ওর একেবারে পাশ দিয়ে যাবে, ময়লা নিয়ে যাওয়ার জন্য রাস্তার থেকে একটু আলাদা সরে যেতে হয়, অন্যান্য আর ময়লা না লাগে, গন্ধ না লাগে ইত্যাদি। আর তাকে বলে তার পাশ দিয়ে যাবে, যেটা আদবের খেলা। তো পাশ দিয়ে গেল, খুব রেগে গেল। কিছুক্ষণ মানুষ ওখানে তো হাত পা নাই, কে করবে, খুব রেগে গেল। আর শুধু এই কথা বললেন যে গঙ্গু যদি হতো, যেটা ওনার নিজের আসল আস্থানা বাপের, উনি পীরজাদা ছিলেন, গাঙ্গু যদি হতো। মেথর এসে ওনাকে কথা শোনালো, উনি এই কথা বলেছেন। নিজামুদ্দিন বালসের মধ্যে বললেন যে ওই পীরজাদাগিরি ছুটে, ওই পরিস্থিতি, ওই অবলম্বন যে আমি অমুকের ছেলে, ওইটা ছোটে, আর ওইটা না ছুটলে তো উজু হবে না। চললো আরো অনেকদিন পর্যন্ত ওই একই অবস্থা। বহুদিন পরে আবার একই পরীক্ষা করা হলো, উনি তো জানেন এটা পরীক্ষা করছে। এবার একেবারে পাশ খেতে যাও, খুবই পাশ এসে গেল। এবার রাগ করলেন কিন্তু কিছু বললেন। তো পেশা বললেন যে এখনো হয়নি, আবার চলছে, অনেকদিন চলল। তারপর আবার পরীক্ষা। এবার মেথরকে বললেন যে উপরে ময়লা ফেলেই দিই। তো তাই করলো। এবার ওর উপর রাগ না করে, ময়লা ফেলে দিয়ে বা রাগ না করে তার কাছে বারবার করে মাপ চান, আমার বড় ভুল হয়েছে, আমার এখানে বসা উচিত হয়নি, তোমার কষ্ট হলো, জিনিস পড়ে গেলো, আমার কারণ ফেলে আর একটু পরিষ্কার করে, আমি যেহেতু বেজায় বসেছি, তোমার অসুবিধা হচ্ছে না, তুমি নাকি আমি পরিষ্কার করবো, এটা আমার দায়িত্ব। খুব তার কাছে বারবার করে মাপ চাচ্ছে। মেথর গিয়ে ওই রিপোর্ট দিল, উনি বললেন কাজ হয়ে গেছে। আর মানুষের নামাজ যারা পড়ে, নামাজ আসলে কঠিন না, কঠিন হচ্ছে বধু যারা নামাজ পড়ে না, এদেরকে যদি কোন রকম করে ওযু করিয়ে দেওয়া যায়, নামাজ আসতে পারে। ও মনে করে যে নামাজ পড়তে পারি না, আসলে ওযু করতে পারে, কোনো না কোনো ভাবে ওযু করে দিতে পারলে নামাজ তারও আসতে পারে, একেবারে শতান ওযুতে আসে। শীতকাল হোক, গ্রীষ্মকাল হোক, ওযু গেলে যারা নামাজ তো দিয়ে দেবে, খেলাফত দিবে, কাজ হয়ে গেছে। তো এই বিভিন্ন ধরনের অবলম্বন পরিচিতি। রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি উনি খুব নাম করা আলিম, প্রথম বয়সী। আর মুরিদ হয়েছেন শাহ ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির কাছে, যিনি আলিমই না, কিতাব কিছু পড়েছেন কিন্তু বেশি নয়, অল্প স্বল্প, এর নাম করা আলিম। মুহাজ্জির রাহমাতুল্লাহ আলাইহি উনি প্রথম আলিম মুরিদ, এরপরে আরো আলিম মুরিদ হয়েছে, আলিম মুরিদ উনি প্রথম।
উনি গিয়ে ওই পীরের কাছে ছিলেন, খুব বেশি দিন থাকেননি, কিন্তু খুব তাড়াতাড়ি খেলাফত পেয়েছেন, অল্প কিছুদিনের মধ্যেই শর্ট কোর্স ছিল ওনার জন্য স্পেশাল। একদিন যাচ্ছেন, ডাকলেন যে আমার সাথে খেয়ে নিন, মাঝিমাকে হতায় গাঙ্গুর হতায় গিয়ে ডাকলেন যে আমার সাথে খেয়ে নিন, খেতে দাওয়াত করেছেন। আরেকজন মেহমান ছিলেন, আরেকজন মেহমান আর গাঙ্গুর হতায় খাবার দেওয়া হয়েছে। এক বাটিতে কোফতা ছিল, আরেক বাটিতে ডাল ছিল। ডালের যে বাটি ওইটা গাঙ্গুর হতায় নাগালের মধ্যে কাছে, আর কোফতার যে বাটি ওইটা একটু দূরে। ওখান থেকে কোফতা নিতে হলে হাত লম্বা করে নিতে হয়, আদবে সালাম আর পীর সাহেব। তো উনি ওটা লিখতে খাচ্ছেন। অপর মেহমান যিনি ছিলেন উনি এটা লক্ষ্য করে মুআজ্জিমাকে হতায় বললেন যে ও তো এখান থেকে নাগাল পাবে না, একটু কাছে করে দিলে ওই কোফতা নিতে পারবে। উনি বললেন যে ও যেখানে আসতে বসতে দিয়েছে এইটাই অনেক, নইলে চামারের মতো ওখানেই বসে খাওয়ার কথা ছিল। আর এই সোজে বলেন চামারের মতো, আর চোখে তাকাচ্ছেন ওনার দিকে ভাবভাবটা ঠিক। গাঙ্গুর হত্যা পরবর্তীতে জীবনীতে লিখেছেন ওই একবারই আমার পরীক্ষা করে যে বলছি দাওয়াত করে নিয়ে গেলেন, নিয়ে আবার খাবার দিচ্ছেন না, আর কেউ যখন সুপারিশ করলো বলেন চামারের মতো ওখানে গিয়ে গেল। কিন্তু আল্লাহর মেহেরবানি আমার চেহারা কোনো দাগ পড়েনি, পশ্চাৎ হয়ে গেছে। তো পবিত্রতা অর্জন করে কোন ধরনের কোন অবলম্বন থেকে নিজেকে মুক্ত করে, আর মানুষ ওটা সহজে পারে না। ঈমানওয়ালা যুদ্ধে যাচ্ছে, জিহাদে, তার কাছে তীর আছে, বর্ষা আছে, তলোয়ার আছে, আল্লাহর সাহায্যের উপর ভরসা করেই যাচ্ছে, আর এই কথা একই দেখে যে আল্লাহ সাহায্য করবে। কিন্তু এটার সাথে সাথে চিন্তা করে যে তীর মারব, আল্লাহ সাহায্য করবে, আর তীরটাকে ঠিক লাগবে, আল্লাহ সাহায্যকে ওই তীরের সাথে জড়িত করবে। তীর মিস হয়ে গেল, আমার তীর বর্ষা, এমন ভাববেন যে আল্লাহ তাআলা সাহায্য করবে বর্ষার মধ্যে, আর বর্ষা গিয়ে ঠিক লাগবে আর শক্তি মরবে। বর্ষা মারলে ওইটাও লাগবে, বর্ষা হবে হাতে আছে তলোয়ার, আল্লাহর নামে তলোয়ার চালাবো আর তাকে কতল করবো, চালাবো তো তলোয়ার গেল ভেঙে, এমন কিছু খালি আছে তার সঙ্গে। এখন ওই আল্লাহ তুমি সহায়, এখন যে বলে আল্লাহ তুমি সহায়, ওই সুরই আলাদা করে। আর যখন কোনো অবলম্বন থাকে না তখন যেভাবে ডাকে, অনেকে বলে থাকে যে ওইটার নাম হচ্ছে ইসমে আযম, নাম যেটাই হোক, কিন্তু যখন চিন্তার মধ্যে, কল্পনার মধ্যে, দৃষ্টির মধ্যে কোনো অবলম্বন আসে না, আর দিল থেকে বলে যে আল্লাহ, তো ওইটাই হচ্ছে ইসমে আযম। আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু, কে আছে যে মুত্তারকে ডাকে সাজে। মুত্তার তাকে বলে যে আমাদের ভাষা তাকে বলে যে পিঠ থেকে গেছে, পিঠ দেয়ালে লেগে গেছে আর সবার জায়গায়, ওই অবস্থায় কেউ যখন পৌঁছায় তাকে মুত্তার বলে। খোদায় মরে যাচ্ছে মুত্তার, ওই অবস্থায় তো শরীরে গোশ খাওয়া যায়, আমরা খাবো। ড্রেনের ময়লা পানি, কাটার থেকে হলুদ পানি বেরোচ্ছে, কাউকে যদি বলা হয় যে এই পানি খেতে পারবে নাকি, মরলেও না, ওই দিকে তাকানোই মুশকিল, খারাপ হয়ে যায়। ওই ব্যক্তি যদি ঠিকই মরতে লাগে ওটা খাবে, কত খাবে, কল্পনা জানতে পারবে, মজা করে খাবে, কিন্তু একেবারে অবস্থা পৌঁছে গেলে ওটাও খাবে। তো ও ঠিক বলতে বলে মুস্তাক, তো মুস্তাক যখন ডাকে আল্লাহ তাকে খাবে, ওই অবস্থা পৌঁছা যাওয়ার কোনো অবলম্বন নেই। ফকির হোক, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, আসল ফকির, আসল মিসকিন হয়ে যদি কেউ চায় তাহলে তার সত্তা দেবে। জলিল হয়ে যায়,
নাসরাকুম বিবাদদি ওয়া আনতুম আযিল্লা, বদরে তোমাদের সাহায্য করেছেন আর তোমাদের অবস্থা কি ছিল? জলিল ছিল, অপদস্থ, লাঞ্ছিত। তো এই অবস্থাগুলোতে আল্লাহ কাছে পাওয়া যায়। এই সব অবস্থায় হচ্ছে যখন তার কোনো অবলম্বন না থাকার অবস্থা, মুস্তার হোক আর আজিল্লা হোক আর ফকির আর মাসাকিন হোক, তার অবলম্বন। তো বন্দা যখন ওই অবস্থায় পৌঁছায়, তার কোনো অবলম্বন নাই, তখন আল্লাহকে যেভাবে ডাকে ওই ডাকে। এখন সব অবলম্বন আছে, কিন্তু তার দিল কি অবলম্বন থেকে এইটা সহজ। এইটা শুধু ওই আম্বিয়া আলাইহিসসালামের দরজার জন্যই সীমিত। হয়তো সবকিছু থাকার পরেও এটা কোনো অবলম্বনই মনে করে না। তলোয়ার বাহিনী সব কিছু আছে, কিন্তু আল্লাহর উপর ভরসা ওরকমই কিছুই না থাকলে যে অবস্থা হতো ওই অবস্থা, এটা অত্যন্ত কঠিন। সাধারণ মানুষের জন্য সহজ, যে যখন কিছুই নেই তখন আল্লাহকে মনে করে আর কিছুই নেই, এছাড়া কি মনে কোনো উপায় নেই, সে বাধ্য মনে করছে। সেই হিসেবে এই সাধারণ মানুষকে আল্লাহ তার হাতকে খালি করে সাহায্য করে, এটা আল্লাহ সাহায্য। যদি ওর হাতে কিছু না কিছু থাকতো আল্লাহ ভরসা করতেন, আর আল্লাহ ভরসা না করলে সেই সাহায্য পেত না। সেজন্য আল্লাহর সাহায্য হচ্ছে তার হাত খালি করে দেওয়া, যেন সে আল্লাহর সাহায্য চায়, এই কথা দিল থেকে বলতে পারে যে তুমি চাও নকল করতে। আর আল্লাহ তাআলা এটাই সত্য লাগিয়েছেন যে আমার কাছে যে আমি নিশ্চয় দেবো, কিন্তু চাইতে হবে। আর চাইতে হবে এইভাবে, কিন্তু ও চাচ্ছে না। ও যখন চাচ্ছে না, আল্লাহ দিতে চান, আর চাইলে নিশ্চয় দেবেন, কিন্তু চাচ্ছে না, আল্লাহ তাআলা তাকে এমন অবস্থায় সৃষ্টি করেন যে অবস্থায় চায়, মুক্তর করতে পেরে। আর যখন চাইলে দেওয়ার জন্য আগে তো প্রস্তুতি নেন, একবার চাইলেই হলো। তারা সাহায্য করে যে তাকে একেবারে এমন অবস্থায় নিয়ে যান যেন সেজন্য যায়নি ব্যয় কোনো দিশা দেখে না, আর সেজন্য একেবারে বলে আল্লাহ তুমি ছাড়া উপায়। একবার বললো কাজ হলো, কারণ ও আগে থেকে তারা তো অপেক্ষা করছেন তাদের এইভাবে বলুক, বলেই দেব। সেই জন্য আল্লাহ তার বড় মেহরবানি করে দিন দিয়েছে, আল্লাহ পথে বের হয় আমি নিজের মধ্যে এই তাওয়াক্কুল অর্জন করি। নিজে পারি না, কিন্তু চাই আল্লাহ সাহায্য করবে। আল্লাহ কিভাবে সাহায্য করবে? যেটা আমি করতে পারছিলাম না ওটা আল্লাহ তো করবে। সাহায্যের শুরু তো নিজের কল্পনা করতে থাকে। আল্লাহ তাআলা ইব্রাহিম মুসা আলাইহিসসালামকে সাহায্য করছেন কি দিয়ে? যে দিলকে পাক করে দিচ্ছেন লাঠির উপর নির্ভরশীলতা। সাহায্য কিভাবে করলেন? মুসা আলাইহিসসালাম কল্পনা দিবে ছিল না, সাবধানে দিল। এখন আর লাঠিকে লাঠি হিসেবে দেখছেনই না, এটা ভরসা করেন। নিজের যে হাত থেকে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু মন থেকে তো অত সহজে ছুটে না। সাপ বানিয়ে দিয়ে আল্লাহ তার মন থেকে ছুটে কাজ হয়ে গেছে। আল্লাহ বলতে যে বের হয়ে চেষ্টা করবো। বন্দার চেষ্টা খুব বেশি করতে পারে না, ওই যে মুসা আলাইহিস হাতে লাঠিতে ফেলতেই পারে, এইটুকু পর্যন্ত মনের মধ্যে যে রয়ে যায় এতটা ছোট না মুশকিল। আল্লাহ তারা এমন অবস্থা সৃষ্টি করেন যে মন থেকে তাহলে তারা তখন নসিব করবো। আল্লাহ ভরসা করা শিখি, আল্লাহকে সাহায্য চাই। এই সাহায্য কখনো মুসিবতের শুরুতে আসে, ইব্রাহিম মুসা আলাইহিস সালাম যেরকম সাহাবীরা মুসিবতের শুরুতে হলো, তা আসলে মুসিবত নেই। আল্লাহ তাআলার বহুত বড় নুসরত। এই নুসরত না হলে দিলের ওই পবিত্রতা অর্জন হতো, আল্লাহ তাআলা ওইটা অর্জন করবার জন্য এই সাহায্য পাঠ করলেন। আল্লাহ বলল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ।